এভাবে শাক ভাজি করলে স্বাদ হবে অনেক। আমি প্রথমে শ্রেণীতে ফ্রেশ পাট শাক নিয়েছি, তাজা দেখেন সবুজ পাট শাক নিয়েছি, সাথে আছে দুটো বোম্বাই মরিচ দুটো। এখন দেখবেন এই যে বোম্বাই মরিচ দুটো, আমি জুম করে দেখাচ্ছি। বোম্বাই মরিচ দুটোকে একটা দেখা যাচ্ছে, আর একটা সাথে ধরছি, দুটো বোম্বাই মরিচ। তো বোম্বাই মরিচ দিলে কেমন হয় পাট শাকে? ও দারুণ খেতে হবে বোম্বাই মরিচ দিয়ে পাট শাক। তা এখন তাই পাট শাক বেছে নিচ্ছি। নিয়ে পাট শাকের যে শিরাগুলো আছে, যে শিরা মোটা শিরাটি, সেটাকে কিন্তু ফেলে দিতে হবে। এই যে ফেলে দিচ্ছি মোটা শিরাটাকে। এটা যদি ফেলে দিলে শাকটা সহজে হয়ে যায় ভাজি, তাই বেছে বেছে নিচ্ছি। এই যে আমিও কিন্তু নিচ্ছি, দেখতে পারতেছেন শাকগুলো বেছে নিচ্ছি। শিরা ফালিয়ে দিচ্ছি, ফেলে দিয়ে শাক ছোট ছোট টুকরো টুকরো করে নিয়েছি। তো এভাবে এক এক করে শাকগুলোর বেছে নিয়ে শিরাগুলো ফালিয়ে দিয়ে ছোট ছোট আকারে শাকগুলো কেটে নিয়েছি হাত দিয়ে, দেখতে পারতেছেন সুন্দরভাবে কাটতেছি। তো কাটা প্রায় শেষের দিকে হয়ে গেছে কাটা, দেখেন শাকগুলো দেখতে কিন্তু অনেক সবুজ। পাট শাক গ্রাম থেকে নিয়ে আসলাম, গাছ থেকে তোলা অংশটা দেখাতে পারিনি আপনাদেরকে। এখন শাক ধুয়ে নিচ্ছি, সুন্দর করে শাকগুলো ধুয়ে নেব। শাকগুলো কিন্তু অনেক সময় এই পাতায় পোকা থাকে, এই জন্য এগুলোকে ভালো করে দেখে নিতে হয়। যখন কাটা হয় লবণ দিয়ে নিচ্ছি, লবণ দিয়ে এখন একটু ঢেকে দেব। ঢেকে দিলাম, একটু সিদ্ধ আকারে করে নিলাম। এরপর কাঁচামরিচ দিয়ে দিলাম, আবার ঢেকে নিলাম। সিদ্ধ করার পরে এখন এটাকে তেলের উপর পেঁয়াজ কুচি রসুন দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভালোভাবে ভেজে নিলাম। এখন দিয়ে দেবো সেই পাট শাক, সিদ্ধ শাক যেটা দিয়ে দিলাম। এখন এটাকে সুন্দর করে বাগার করে দিয়ে, বাগার যেরকম ডাইলে বাগার দিই সেই বাগার আকারে করে নিচ্ছি এটাকে, দেখতে পারতেছেন। এভাবে খেতে কিন্তু অনেক স্বাদ। যদি কখনো করে না থাকেন এভাবে করে দেখতে পারেন শাক ভাজি, অনেক স্বাদ আছে কিন্তু। রসুন আর পেঁয়াজ কুচি সাথে তেল দিয়ে ভেজে এখন আমি পাট শাক নিয়ে ভাত খাবো। পাট শাক নিয়ে নিচ্ছি ভাতের সাথে, এখন খেয়ে দেখব। দেখুন খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। আপনারা কি এভাবে পাট শাক ভাজি করে খেয়েছেন কখনো?